স্বপ্ন ছিল পিএইচডি করে দেশে ফিরবেন, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। সেই স্বপ্ন নিয়ে আমেরিকার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় ভর্তি হয়েছিলেন দুই বাংলাদেশি শিক্ষার্থী, লিমন আর বৃষ্টি। আজ তারা একটি ভয়াবহ হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দুতে। লিমনের মরদেহ শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। বৃষ্টির মরদেহ এখনও পাওয়া যায়নি। তবে তদন্তকারীরা তার পরিবারকে জানিয়েছেন, তাদের জোরালো ধারণা বৃষ্টিও আর বেঁচে নেই। তার ভাই জাহিদ হাসান প্রান্ত জানান, পুলিশ তাদের বলেছে সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টে যে পরিমাণ রক্তের চিহ্ন পাওয়া গেছে তা দুজনের শরীর থেকে আসা। ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তারা। গত 16 এপ্রিল ইউএসএফ ক্যাম্পাসের কাছে দুজনকে শেষবার দেখা গিয়েছিল। পরদিন একজন পারিবারিক বন্ধু নিখোঁজের খবর দেন। তারপর থেকে শুরু হয় তল্লাশি, যা ধীরে ধীরে রূপ নেয় একটি হত্যার তদন্তে। গ্রেপ্তার হয়েছেন লিমনের রুমমেট 26 বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম সালেহ আবুগার বিয়ে। তিনি ইউএসএফের সাবেক শিক্ষার্থী। তার বিরুদ্ধে দুটি ফার্স্ট ডিগ্রি প্রিমেডিটেড মার্ডার বা পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি মরদেহ সরানো, মৃত্যু গোপন করা, সাক্ষ্য নষ্ট করা এবং মারধরের অভিযোগও রয়েছে। আদালতে নথি বলছে, তার বিরুদ্ধে আগেও ব্যাটারি ও বার্গলারির অভিযোগ ছিল এবং পারিবারিক সহিংসতার ইতিহাসও রয়েছে। পহেলা বৈশাখের দিন 14 এপ্রিল মায়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল লিমনের। মা লুৎফুন হক বলেন, ছেলে ফোন করে শুধু জিজ্ঞেস করেছিল, মা পান্তা ইলিশ খেয়েছ? পড়াশোনার চাপে বেশি কথা হয়নি, সেটাই শেষ কথা। লিমন গবেষণা করছিলেন দক্ষিণ ফ্লোরিডার সংকুচিত জলাভূমি পর্যবেক্ষণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে। পিএইচডি শেষ করে দেশে ফিরে শিক্ষকতা করার স্বপ্ন ছিল তার। বৃষ্টিকে নিয়ে লিমন পরিবারকে বলেছিলেন, মেয়েটি অনেক ভালো, গান করে, রান্না করে, বিয়ের কথাও নাকি হয়েছিল দুজনের মধ্যে। স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে দেশে ফেরার, প্রিয়জনের কাছে ফেরার। সেই ফেরা আর হলো না লিমনের, খুব সম্ভবত বৃষ্টিরও না।